বিসর্জন দিচ্ছে তে। জাংকুক, এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কিভাবে হয় যে তুই আমার নামে মিথ্যা অপবাদ দিস? কার নাকার বাচ্চা পেটে বাঁধিয়ে আবার আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাইছিস? যে দেখছিস বড়লোক ঘরের ছেলে, অমনি তোর গলায় ঝুলে পড়ার ধান্দা। জিসু বেগম, ছি ছি ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। তোমার মতো এমন চরিত্রহীন মেয়েকে আমি আমার বাড়িতে থাকতে দিয়েছিলাম, আমার বাড়িতে থেকে আবার আমার ছেলের নামে মিথ্যা অভিযোগ দিচ্ছ। কোথায় না কোথায় গিয়ে এই সব কুকাজ করে আমার ছেলের জীবনটা কেন নষ্ট করছো? তে কিছুই বলে না, শুধু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে। তার গাল বেয়ে শুধু টুপ টুপ করে পানি পড়ছে। সে যেন নিজেকে সামলাতেই পারছে না। আশেপাশে থেকে মানুষের কথা তার কানে ভেসে আসছে। দেখছো কি নির্লজ্জ মেয়ে, বিয়ের আগে এইসব কুকাজ করেছে, আবার সেটা বড় মুখ করে বলতেও এসেছে। এইসব মেয়ের কি কোনো শিক্ষা দীক্ষা নেই নাকি? যত সব নষ্টা মেয়ে মানুষ। শিক্ষা দীক্ষা থাকলে তো আর এমন কাজ করতো না। আরে বোঝো না, বাবা মাই হয়তো লিলিয়ে দিয়েছে বড়লোক ছেলে দেখে। শুনেছি এই মেয়ে নাকি গ্রামের। আমার জানা মতে গ্রামের মেয়েরা নাকি খুব ভালো হয়, কিন্তু এই মেয়ে একদম উল্টো। এরকম মেয়েদের জন্যই তো সব মেয়েদের দোষ হয়। তে তাদের সব কথাই শুনতে পাচ্ছে। তার মনে হচ্ছে এখনই মরে যেতে, কিন্তু আত্মহত্যা করা যে মহাপাপ। তে এর ভাবনায় ছেদ পড়ে তার বড় ভাইয়ের থাপ্পড়ে। তাল সামলাতে না পেরে তে নিচে পড়ে যায়। নিচে বসে থেকেই তে ছলছল নয়নে তাকায় নিজের পিতাতুল্য বড় ভাইয়ের দিকে, যে আজ পর্যন্ত তার গায়ে ফুলের টোকাও পড়তে দেয়নি। সেই ভাই আজকে তাকে এতগুলো মানুষের সামনে চড় মারল। যে তের হাত ধরে টেনে তুলে আর